নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা রইল। চলুন আমরা সবাই ঘুরে আসি বেলঘরিয়া রথতলার কামারহাটি মিউনিসিপ্যালিটির ঠিক পাশেই নবনির্মিত একটি জগন্নাথ দেবের মন্দির থেকে। পুরীর জগন্নাথ দেবের পূজার সব রকম নিয়ম নীতি অনুসরণ করেই এখানে জগন্নাথ, সুভদ্রা ও বলভদ্রকে নিত্য পুজো করা হয়। ঐতিহাসিক এই রথযাত্রার মূল আকর্ষণ হল 30 ফুট উচ্চতা বিশিষ্ট 3টি রথ। সকলের তো আর পুরী যাওয়ার সৌভাগ্য হয়ে ওঠে না, তাই আপনারা বেলঘরিয়ায় অবস্থিত এই মন্দিরটি একবার ঘুরে যেতেই পারেন। চলুন এবার দেখে নেওয়া যাক ওই সুন্দর মন্দিরটি থেকে দেবতার মূর্তিগুলি কি সুন্দরভাবে সারিবদ্ধভাবে স্থানান্তরিত করা হচ্ছে ওই 30 ফুট বিশিষ্ট 3টি রথে। ঢাক, ঢোল, কাঁসর এবং নানা রকম উপচারের মধ্য দিয়ে দেবতার মূর্তি স্থানান্তরকরণ চলছে। দেখুন সবাই কেমন আনন্দে মেতে উঠেছে। এই হলো সেই 30 ফুট উচ্চতা বিশিষ্ট রথ। পুরীর রথের সব রকম নিয়ম মেনে অক্ষয় তৃতীয়ার দিন রথ তৈরি করা শুরু করা হয়। নাচ, গান ও নানা রকম শোভাযাত্রার মাধ্যমে এই রথযাত্রা পালিত হয়। এই দেখুন একটি নাচের দল ছোট্ট জগন্নাথকে কোলে নিয়ে নাচের প্রস্তুতিতে ব্যস্ত। আজ জগন্নাথ দেব বোন সুভদ্রা ও দাদা বলরামের সাথে তাদের মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে যাবেন। উল্টো রথের দিন জগন্নাথ দেব সুভদ্রা ও বলভদ্রের সাথে আবার নিজের বাড়িতে ফিরে আসবেন। এবার পালা রথের আসল মজা, পাঁপড় ভাজা আর জিলিপি। চলুন রথের মেলা থেকে ঘুরে আসা যাক। কত রকমের দোকান দেখতে পাচ্ছেন। আজ এই রথতলা সত্যিই এক ঐতিহাসিক উৎসবে মেতে উঠেছে। আমার মা বলে যে কোনো মেলা থেকে কিছু না কিছু অন্তত কেনাকাটা করা উচিত,
কারণ জানেন, যারা এই সব দোকান সাজিয়ে বসে তারা তো অনেক দূর থেকে আসে, অনেক আশা নিয়ে আসে। তাই কাউকে এই আনন্দের মুহূর্তে নিরাশ করা উচিত না। আমিও সেই রীতিই মেনে চলি। এক মাস ব্যাপী এই উৎসবের যে কোনো একটি দিন আপনারাও এসে হাজির হন, দেখবেন নিরাশ হবেন না। আজ একটি সুন্দর নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে আমি আমার এই ভিডিওটি শেষ করলাম, কিন্তু এখানেই শেষ নয়, সবে তো শুরু। আমি এই অসাধারণ সুন্দর নাচটা পুরোটা দিতে পারলাম না, কিন্তু খুবই দুঃখিত। কেন, তাহলে এই ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যেত। আমি কিছু টুকরো টুকরো অংশ এখানে দিলাম, আর গানটা দিতে পারলাম না। এটা একটা খুব সুন্দর কীর্তন ছিল, কেন এটা কপিরাইটের আওতায় এসে যাবে। আমার এই উপস্থাপনা কেমন লাগলো জানাবেন, আর আশা করছি এই সুন্দর মুহূর্ত আপনারাও চাক্ষুষ উপভোগ করার চেষ্টা করবেন। বেলঘরিয়ার এই ঐতিহাসিক রথযাত্রার সাক্ষী হতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি, আর কিছুটা হলেও আপনাদের আনন্দ দিতে পেরেছি। এই সুন্দর নাচটি দিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই আমার সাথে বলুন, জয় জগন্নাথ।